আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ বাদল ভাইকে যে আমাদের দুজনকে পিক করার জন্য। এবং আমি ফার্স্ট টাইম রূপগঞ্জে খেলছি এবং আমরা জানি যে ক্লাব ক্রিকেটে বাদল ভাইয়ের অবদান অনেক বেশি এবং তিনি যেভাবে দীর্ঘ অনেক দিন টিম করেছেন এবং অনেক চ্যাম্পিয়ন টিম করেছেন এবং ক্লাব ক্রিকেটে আমার কাছে মনে হয় যে অনেক ন্যাশনাল টিমের প্লেয়াররাও তার টিম থেকে খেলেছে। সো এটা একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা পজিটিভ দিক ছিল। আর থ্যাংক ইউ বাদল ভাই যে আমাদেরকে পিক করার জন্য এবং আশা করি যে আপনার টিম থেকে আরো অনেক অনেক ভালো 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 প্লেয়ার প্রডিউস করবেন বাংলাদেশ টিমের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবারই প্রথম খেলা? হ্যাঁ, আমরা দুজন এবার প্রথম খেলছি। না, অবশ্যই চ্যাম্পিয়ন, অবশ্যই আমরা লক্ষ্য থাকবে চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য, কারণ যেহেতু টিমটা অনেক ভালো টিম করেছে এবং আশা করি যে আমাদের টিমটা যদি আমরা সবাই একসাথে বন্ডিং ওয়াইজ খেলতে পারি, আশা করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। আমরা শুনছিলাম মুস্তাফিজকেও নেয়ার একটা চেষ্টা করছিলেন আপনি, এটা নিয়ে কি কোনো আপডেট দিবেন? আসলে আমি মোস্তাফিজের সাথে আমার কথা হয়নি, আমার কোচের সাথে কথা হয়েছে। ওর মনে হয় একটা 20 তারিখ পর্যন্ত তার একটা রিহেব আছে। রিহেব থাকার পরে ও খেলতে পারবে কিনা তার উপর নির্ভর করছে ও খেলবে কিনা। বাদল ভাই, আপনি টিমটা একটু দেরিতে স্টার্ট করেছেন, যেটা শুনেছিলাম করবেন কি করবেন না, শেষ পর্যন্ত কেমন মানে এটা কেমন? আমার মনে হয় আপনারা জানেন সবই ঘটনা, আমি আর ওটা পিছনে যাচ্ছি না। অ্যাকচুয়ালি আমাদের সরকারের ক্রীড়া মন্ত্রী, আমাদের বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি টিমের যা ছিল সবার সাথে সব থেকে আমি তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, কিছু ধরে রাখতে পেরেছি। তারপরে আমাদের ন্যাশনাল এখন আইকন দুইজনই, দুই ফরম্যাটের ক্যাপ্টেন, এবং আশা করছি এদেরকে নিয়ে এবার আমরা চ্যাম্পিয়ন ফাইটে থাকবো। এটা নির্ভর করে কখন তারা ক্রিকেট ন্যাশনাল টিম থেকে তারা রিলিজ পায়, এবং তার রিলিজ পাওয়ার পরে কখন আমার টিমের সাথে ফিক্সচার মিলে সে কটা ম্যাচ তারা খেলবে, যে কটা অ্যাভেলেবেল থাকে সবই খেলবে। নিউটনের অভিযোগ ছিল আমি নাকি নেই না, ওর সারা জীবনের অভিযোগ। না, অবশ্যই ভালো, যেহেতু অনেকদিন ধরে একটা জায়গায় খেলতেছিলাম। দেন সাডেনলি আমাকে লাস্ট ইয়ার গুলশানিয়াতে খেলা, তো এরপরে একটা নতুন টিম। আর আমরা তো বাদল ভাইকে সবাই আগে থেকেই চিনি, বরাবরের মতন উনি সবসময় চেষ্টা করে ভালো টিম করার জন্য। চেষ্টা করবো আমরাও, যে মানে দুজন প্লেয়ার আমরা চেষ্টা করবো যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাই, টিম পেয়ে হেল্প হয়। অবশ্যই অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে তো আমরা চেষ্টা করবোই, বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ন্যাশনাল ডিউটি। দেন ওখান থেকে বের হয়ে যে কটা গেম আমরা সুযোগ পাবো আমরা চেষ্টা করবো ক্লাবকে কিভাবে হেল্প করে দেবো। ওরা এখন আমাদের ডিসিশন হয় নাই, আমাদের তো জানেন দুজনেই ক্যাপ্টেন, ওরা ডিসিশন নেবে কে ক্যাপ্টেন। ওরা কে ক্যাপ্টেন, আর ওরা না থাকলে আমরা হয়তো বা চিন্তা করছি যে এদের বাইরে যারা অ্যাভেলেবেল আছে, আমাদের ন্যাশনাল টিমের আরো প্লেয়ার আছে, নাসুম আছে, শেখ মেহেদি আছে, তারপরে আমাদের শরীফুল আছে, অনেক অ্যাভেলেবেল যারা থাকবে তাদের মধ্যে থেকে একজন ক্যাপ্টেন হবে ইনশাআল্লাহ। লিটন, আপনারা দুজনেই দুই ফরম্যাটের ক্যাপ্টেন ন্যাশনাল টিমের, একসাথে একই টিমে খেলছেন, নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা রোমাঞ্চ কাজ করছে ঢাকা প্রিমিয়ার লিগে। টু বি অনেস্ট, মিরাজের সাথে এর আগে কখনো খেলা নেই। অবভিয়াসলি ন্যাশনাল টিমে তো খেলেছি, ঢাকা লিগে প্রথম খেলবো। খেলার পর আমি অ্যান্সারটা দিতে পারছি। একটু এদিকে আসবেন কি? না, আমরা তো একসাথে অনেকদিন ধরে আছি এবং আমরা একসাথে টেস্ট, ওডিআই, টি20 সবই খেলেছি। ক্লাব ক্রিকেটটা অবভিয়াসলি এটা একটা ডিফারেন্ট গেম এবং এখানে মানে সব ডোমেস্টিকের প্লেয়াররা একসাথে থাকে, এখানে সবার সাথে মানিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। বাট লিটন দাসকে তো নতুন করে চিনানোর কোনো কিছু নেই, সো আশা করি ভালো হবে একসাথে। ন্যাশনাল আইকন ইন দ্য হোল ওয়ার্ল্ড। থ্যাংক ইউ।